গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। সকাল সকাল উঠে পড়েছি। আমার যেহেতু অ্যালার্জি আছে ঠান্ডার ধাত, সেহেতু আমার ভীষণ ঠান্ডা লাগে। তো আমি সারাদিনে কি খাই মোটামুটি, রোজ যেহেতু এক খাবার খাওয়া হয় না, তবুও মোটামুটি তোমাদের একটা ধারণা আমি দিচ্ছি। যারা প্রেগনেন্ট আছো এখন, তাদেরও সুবিধা হবে আশা করি এই ভিডিওটা দেখে। তো আমার অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু একা মানুষ, আমার কাজও থাকে সংসারের, প্লাস নিজেকে টেক কেয়ার করতে সময় দিতেও সময় লাগবে। তো অনেক সকাল থেকেই শুরু করলে ভালো হয়, 6টা থেকে বা 7টা থেকে। তো 8টা বেজে গেছে। আমি এই যে প্রোটিন এক্সট্রা দিয়েছে ওটা খাওয়া হয় না, মাঝে মাঝেই, আবার মাঝে মাঝে খাই ইচ্ছা হলে। তো আজকে খিদে পেয়ে গেছিলো, ভাবলাম খাই। আর বিস্কুট নিয়ে নিয়েছি দুটো, বেশি খাবো না, দুটোই খাবো। প্রচণ্ড কাশি হচ্ছে, এখনও আমার শরীরটা ঠিক হয়নি। মানে আরও বেশি হয়েছিল, অনেকটা কমেছে, তবুও যেন কাশিটা আমার পিছু ছাড়ছে না। প্রোটিন এক্সট্রা খাওয়ার পর আমার যেহেতু কাজ মোটামুটি সব হয়েই গেছে, আমি ভাত বসিয়ে দেবো, সিদ্ধ ভাত। কারণ মা আসলে দাদার বাড়িতেই বেশিরভাগ রান্না হয় সবার জন্য, মানে আমাদের জন্য। মা না আসলেও মাঝে মধ্যে আমরা ওই বাড়িতে খাই। তো যেহেতু দুই ভাই বোন এক জায়গাতেই থাকা হয়, তো মা এসছে ডাক্তার দেখানোর জন্য, তো মাই আবার রান্না করছে কষ্ট মষ্ট করে। তো এখানে আমি প্রেশার কুকারে সিদ্ধ ভাত করে নিয়েছি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো এখানে খাওয়ার পরে দেখো তিলে খাজা এসেছিলো। কার কার তিলে খাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও ভালো লাগে। তো গুড়ের তিলে খাজা আমি কোনো দিন খাইনি, তার জন্য কিনলাম। তো খেতে একটুও ভালো না, কারণ তিলগুলো খুব গন্ধ। তো একটুখানি খেয়ে আমার ভালো লাগেনি। আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল, তাই ও খাইয়ে দিচ্ছিল। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এরপর খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করব। আমি মোটামুটি 10টার দিকে খেয়ে নিয়েছি। তোমরাও যারা প্রেগনেন্ট আছো, তোমরা 10টার মধ্যে চেষ্টা করবে কিছু খাবার। আমি 8টার দিকে খেয়েছি হালকা খাবার, তারপরে 10টার দিকে কিন্তু আমি দানা খাবার খেয়েছি। তো তারপরে হাঁটাচলা করছি, কারণ আমার প্রবলেম হয় যেহেতু হাঁটার জায়গা কোথায়, তাই। তো আমার বাবা এসেছিলো তারপরে চাল নিয়ে। তো দেখো আমি নেওয়া খেতে চেয়েছিলাম, সেই নেওয়াটা নিয়ে এসছে বাবা, তোমাদেরকে তো দেখালাম। আরও ফল নিয়ে এসছে, সেগুলো আর দেখালাম না। একবারে তোমাদের সামনে চলে এসেছি আমি স্নান টান করার পরে। যাব দাদার ঘরে খেতে দুপুরে, তাই রেডি হচ্ছি। আমি নেওয়া খেতে চেয়েছিলাম, তাই আমার বাবা মনে করে করে ঠিক আমার জন্য নেওয়া নিয়ে এসছে। তো তারপরে দেখো আমি স্নান টান করে মুখে কিছু দিয়ে এখানে জল খেয়ে নিচ্ছি। তারপরে কয়েকটা বাদাম খাবো, যেহেতু আমার সকালবেলা বাদাম আর এখন খাওয়া হচ্ছে না। তো বললো খাও 2-4টে, তো খেলাম। তারপরে যাব দাদার ঘরে, তো গিয়ে ভাত খাবো। দুপুরে বলতে বিকাল হয়ে গেছে আজকে, 3টে বেজে গেছে খেতে খেতে। তো তারপরে দেখো ভাইপোরকে একটু দেখাই। তোমাদের দেখো ফোন ঘাঁটছে, ওর খাবার রয়েছে, ও না ভাত খেয়ে ফোন ঘাঁটছে। তো এখানে মাংস রান্না হয়েছে, আর পাঁচমিশালি সবজি দিয়ে, শীতের সবজি, বড়ি টড়ি দিয়ে, শীষপালন দিয়ে, সিম, মূলো। আমার তো দারুণ লাগে এই তরকারিগুলো, খুব ভাল লাগে। তারপর কাতলা মাছ ছিল, বাটা মাছ ছিল। তো তারপর খাওয়া দাওয়ার পরে বাড়ি এসে হাঁটতে যাব। তো বললো যে ফল খাও। আমি বললাম পেটে বেশি জায়গা নেই, তাহলে একটা লেবু কেটে দাও। তো একটা লেবু কেটে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। অন্যদিন বেশি ফল খাওয়া হয় খাওয়া দাওয়ার পরে দুপুরে দেখেই চেষ্টা করি ফলটা খাওয়ার, কারণ রাতে খেলে অনেক সময় অ্যাসিডিটি হতে পারে। আমার যেহেতু এমনিই বেশি সমস্যা হয়, তো তার জন্য। তো তারপরে আমি একটু হাঁটতে যাব, বিকালে হাঁটতে যাই। ঘরের ভিতরে তো বেশি জায়গা নেই, বেশি হাঁটা যায় না, তো বিকালে হাঁটতে যাব।
তার জন্য এখানে লেবু টেবু খেয়ে নিচ্ছি। ওকেও বললাম তুমিও একটু খাও, ওর সঙ্গে কথা বলছিলাম, সময় কাটাচ্ছিলাম। তো তারপর ভাইপো সাইকেল কিনেছে, ও সাইকেল চালাবে, ওকেও নিয়ে যাচ্ছি আর আমরা দুজনে হাঁটছি। তো তারপর আমার বাবা চলে যাবে, তো একটুখানি হেঁটে এসে আবার দাদার বাড়িতে যাব। বাবা যেহেতু থাকতে চায় না, বাড়ি একা ফেলে দুজনা মা বাবা কখনোই একসাথে থাকে না। তো এখানে দেখো দাদুকে খাইয়ে দিচ্ছে, চলে যাবে, চানাচুর খাইয়ে দিচ্ছে। বাবা চলে যাওয়ার পরে আমি বাড়ি এসে পা হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে তারপরে একটু হরে কৃষ্ণ গান শুনছিলাম, ঠাকুরের নাম করছিলাম, তারপরে ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই ফুচকা নিয়ে বসে পড়েছি, বাড়ির সামনে এসেছিলো। তোমাদের কেমন লাগলো? রাতে ওই যা ছিল খাবার দুপুরেরটা ওটাই খেয়েছিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।